ওয়েলকাম টু এনএস প্রাইভেট আইটিআই। আজকের সাবজেক্ট হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। তো আজকে এমপ্লয়াবিলিটি স্কিলের মধ্যে যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের পরীক্ষার সময় বিভিন্ন রকমের কোশ্চেন আছে। তো তোমরা তো জানো তোমাদের এক্সাম হচ্ছে দুটো ভাগে হয়, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম আর একটা হচ্ছে সিবিটি এক্সাম। তো সিবিটি এক্সামের সময় কি হয়, যে প্রশ্ন তো থাকে, তার সাথে 4টে করে অপশন দেওয়া থাকে। যেটা ঠিক হয় সেটাকে তোমাদের ক্লিক করতে হয়, এটাতে কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, সেই রকমেরই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি আজকে ক্লাসে। তো আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো তোমরা জানো যে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু কালার বা কোনো কিছু ফল্ট বা কোনো কারোর কোনো গুড কোয়ালিটি থাকলে বা ভালো কিছু থাকলে সেটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখানে অ্যাডজেক্টিভ কি কি আছে দেখো। রাইট, রাইটটা কি হচ্ছে, রাইটটা হচ্ছে ভাব, কাজ করা বোঝাচ্ছে। লার্জ, লার্জ মানে এটা একটা কোয়ালিটি বোঝাচ্ছে, বড়। তারপরটা দেখো দিয়েছে টিচ, ভার্ব, এটাও লার্ন, এটাও ভার্ব। তো অ্যাডজেক্টিভ কোনটা, তো অ্যাডজেক্টিভ হচ্ছে লার্জটা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, হুইচ ওয়ান ইজ আ সাইলেন্ট লেটার ইন দ্য ওয়ার্ড অ্যান্সার। তখন আমরা এই অ্যান্সার বলে এই ওয়ার্ডটা প্রোনাউন্সিয়েশন করছি, তখন দেখবে কোন এখানকার মধ্যে অনেকগুলো তো লেটার আছে, এ আছে, এন আছে, এস আছে, ডাব্লিউ আছে, ই আছে, আর আছে। তো কোন ওয়ার্ডটা লাগছে না, কোন ওয়ার্ডটা লাগছে না, দেখো এর উচ্চারণটা হচ্ছে অ্যান্সার বলছি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে এসেরটা তো আসছে, ইটা তো আসছে, আরটাতে আসছে, কিন্তু ডাব্লুটার কোনো কিন্তু উচ্চারণ নেই। সেই জন্য ডাব্লুটা কিন্তু ওয়ার্ডের মধ্যে নেসেসারি, বাট এটা কিন্তু লাগছে না। মানে আমরা যখন উচ্চারণ করছি ডাব্লুটার কোনো মানে উচ্চারণই হচ্ছে না, একদম সাইলেন্টলি আছে। তো যে ওয়ার্ড গুলো আমরা উচ্চারণ করছি কিন্তু কোনো কিছুতে কাজে লাগছে না, তো সেই ক্ষেত্রে সেই ওয়ার্ড সেই লেটারটা হয়ে যাচ্ছে সাইলেন্ট লেটার। কিন্তু ডাব্লুটা ছাড়াও অ্যান্সারটা কিন্তু আমাদের কোনো ভাবেই কমপ্লিট হবে না, সেই জন্য ডাব্লুটা হচ্ছে সাইলেন্ট লেটার। ডাব্লুটা কিন্তু কোনো রকম ভাবে উচ্চারণ হচ্ছে না। নেক্সট হচ্ছে প্রোনাউন্সিয়েশন রেফার্স টু দ্য, প্রোনাউন্সিয়েশন মানে কি, ঠিক আছে। স্পেলিং, স্পেলিং মানে তো জানি বানান। সাপোজ এ এস পি ই ডবল এল আই এন জি এরকম করে আমরা বলছি বানান করে করে, সেটা হচ্ছে স্পেলিং। গ্রামার হচ্ছে যে জানো, গ্রামাটিক্যালি মানে অ্যাম ইজ আর সবগুলি গ্রামার, গ্রামার ছাড়া তো একটা ইংলিশ হতে পারে না। সুতরাং গ্রামার জানো। প্রোডাকশন অফ সাউন্ড মানে উচ্চারণ যেটা বলা হয়। আর পাঞ্চুয়েশন মানে কমা, স্টপ, এগুলো। তো এখানে যেহেতু প্রোনাউন্সিয়েশন চেয়েছে সেই জন্য এটা কি হবে, প্রোডাকশন অফ সাউন্ড। আমরা যখন উচ্চারণ করছি আমাদের কথা বলার সাউন্ডটাই কি হচ্ছে, প্রোনাউন্সিয়েশন। নেক্সট হচ্ছে আই ড্যাশ রাইট, ব্র্যাকেটে ভার্বটা দিয়েছে রাইট ভার্ব। মাই ফাইনাল এক্সাম ইয়েস্টারডে, আমি আগে এক্সামটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এর মধ্যে কি করতে হবে, কারেক্ট যে ভার্বটা বসবে, টেন্স অনুযায়ী যে ভার্বটা বসবে সেটা এখানে লিখতে হবে। ব্র্যাকেট অপশনে দিচ্ছে রিটেন, তারপরটা দিচ্ছে রোট, উইল উইল রাইট আর শ্যাল রাইট। রিটেন এটা তো জানি পারফেক্ট টেন্সে হয়। ঠিক আছে, এখানে কিন্তু পারফেক্টের কোনো এক্সাম্পল নেই, পারফেক্টের কোনো মানে পারফেক্টের কোনো কিছুই নেই। ইয়েস্টারডে আছে, রোট এটা জানি পাস্টে বসে, শ্যাল রাইট বা উইল রাইট এগুলো কখন বসে, ফিউচারে। সুতরাং যেহেতু এটা ইয়েস্টারডে হয়ে গেছে মানে গতকাল হয়ে গেছে, সেই জন্য এটা কি হবে, রোট।